আজ আমি যে বাসরে প্রবেশ করছি বড় ভয় পাচ্ছিলাম। বেহুলা, সেই বাসর এত সুন্দর প্রাণনা। আজ তুমি অমন করে চারিদিকে এই বাসর ঘরে ঘুরে কি দেখছো তুমি বেহুলা? আজকে নিশি হচ্ছে আমাদের মধু জামিনী নিশি। হ্যাঁ হ্যাঁ, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এত সুন্দর বাসর ঘর হবে আমাদের। আমার মনে বড় অবিলাস। কি গো? আমি তোমায় কিছু প্রশ্ন করতে চাই। ও তুমি আমায় প্রশ্ন করবে? করো বেহুলা। আরে কালিগা ও গো গলালো প্রাণনা এই লোহ বাস। হ্যাঁ হ্যাঁ, ঘর গো প্রাণনা দেখিতে তার বাসরি তুমি বেহুলা। দেখো চরণ ধরে বলি প্রাণনা মারে গো। কি বলছো তুমি বেহুলা? আরে দেব শিল্পী বিশ্বকর্মা বানায় বাসর ঘর গো। এই বাসর ঘর হ্যাঁ, সারি গো। হ্যাঁ বলো। আমি যে একটিবার সেই ঠাকুরকে দেখতে পেলে কি করতাম জানো? কি করতে বেহুলা? ও গো তারে জ্যোতি দেখতে পেতাম, বাবা বা, দিতাম গলা মালা গো। সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমি তাই পেতাম, এই মালাটা উপহার করতাম। সত্যি বলছো বেহুলা? কি বললে তুমি? আমি যদি তারে দেখতে পেতাম হ্যাঁ, এই মালা উপহার করতাম। কিন্তু বেহুলা তুমি তো দেখতে পাবে না। কেন? তারা এই বাসর ঘর নির্মাণ করে চলে গেছে তাদের নিজের দেবালয়ে বেহুলা। তবে আমাদের কি করতে হবে? বেহুলা, তুমি অপেক্ষা করো, তাহলে তোমায় নিশি প্রবাদ হয়ে গেলে সে বিশ্বকর্মার সাথে তোমায় দেখা করাবো। তাই? হ্যাঁ, ও গো তারো চা রোনি প্রাণনা জানায় নাম গো। আর পূর্বে দিকে অতি প্রাণনা চিনিতে না পারি গো। এই পুরোগুলোকে কথা বলছো?
বেহুলা। যখন আমি আসি বাসর ঘরে, হ্যাঁ হ্যাঁ, মা আমায় বারবার করে বলে দিয়েছে, কি বলেছি? দেবতার চাইতেও নাকি বড় দেবতা রয়েছে গো। হ্যাঁ কিন্তু এক এক করে 33 করে দেব দেবতার জন্য প্রণাম জানিয়েছি, হ্যাঁ, কিন্তু সবার থেকে বড় দেবতাকে প্রণাম জানায়নি। সবার থেকে বড় দেবতাকে? তুমি চেনো না? না। আমি চিনি। সবার থেকে বড় দেবতা হচ্ছে স্বামী দেবতা। ও, তাই তোমার চরণে প্রণাম জানি আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে ও, চাই। আমাকে প্রণাম করে যদি তোমার নারীত্ব জীবন ধন্য হয়, তাহলে তুমি আমায় প্রণাম করতে পারো বেহুলা। বেশ, তাই হবে। না না বেহুলা না, তুমি আমার কাছে এসো না গো। কিন্তু কেন? তুমি আমার কাছে এসো না। কেন? ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে কি? ওই না সে দুনিয়া না গো, না! ওই না না গো দেখিয়া ভয় লাগে, কানে মরি কাঁদে গো। তুমি আমার কাছে এসো না। না কেঁদো, না কেঁদো প্রাণনা, ওগো ছোড়া সরে। কি বলছো তুমি বেহুলা? তুমি যেতে লাগো। এ তো সারবো নাই গো, অভাগিনীর প্রাণনা। আমার সিঁদুরে যদি পানি ঢালে, বেহুলা, প্রভু গো, সেটা সর্বদাই তোমার সিঁদুরের জ্যোতি জ্বলে। নিজ হস্তে যে সীমন্তের সিঁদুর পরিয়ে দিয়েছো, হ্যাঁ এই সীমন্তের সিঁদুরের জ্যোতিখানা জ্বলে উঠেছে। এই যে কোনো সর্প নয়। বেহুলা, আজ যতবার তুমি আমায় প্রণাম করতে আসো, ততবার তোমার অঙ্গ থেকে আমি ঝড় বেড়ে ছায়া দেখতে পাই। আমাকে প্রণাম করে যখন তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে, আমি দুই নয়ন বন্ধ করে রাখবো, সে সময় তুমি প্রণাম করবে। বেশ, তাই হবে। ওকে নাই না, সবাই উন্নতি দাও গো, আমি আমার স্বামীর জন্য প্রণাম করবো। সবাই উন্নতি দাও মা। আশীর্বাদে করে বেহুলা, তোমার দাম্পত্য জীবন যেন সুখীময় হোক। মনে বড় প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন জেগেছে বেহুলা? শ্বশুর বাবা আমায় বারবার করে বলেছে, হ্যাঁ হ্যাঁ, পুত্র আমার ঘুমিয়ে গেলেও তুমি ঘুমায়ও না বেহুলা। কিন্তু 1 প্রহর রাত্রি কেটেছে, এখনো 3 প্রহর রাত্রি। সত্যি বলেছো তো কি বেগম? করে কাটাবো? আমার তো এখনই ঘুম পাচ্ছে। তোমার কাছে কোনো উপায় নেই? বলো তো। আস্তে, একটু আস্তে করে বাজাও, কিছু বোঝা যাচ্ছে না কি বলছি তো। সখীদেরকে সঙ্গে নিয়ে হ্যাঁ, আমি ধুলো খেলা খেলতে যেতাম। ও ধুলো খেলা খেলতে যেতে? তুমি আমার সঙ্গে ধুলো খেলা খেলবে? কিন্তু বেহুলা, এটা তো মেয়েদের খেলা, ধুলো খেলা, আমি ছেলে মানুষ হয়ে খেলতে পারবো না। তবে তুমি কি বলছো, তোমার সঙ্গে আমি ছেলেদের কাবাডি খেলা খেলবো? আমি সেই খেলার কথা তো তোমায় বলিনি। তবে কি খেলবো? তাই শোনো বেগুলা, এই বাসর ঘরে আমরা ধুলো খেলা খেলবো না। আমার ছয় ছয়টি বৌদি বলেছিল এলো বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলতে হয়। পাশা? হ্যাঁ, ও মা, পাশা আবার কি জিনিস? পাশা তো আমি চিনতে পারলাম না। আমি যদি শিখি তুমি খেলতে পারবে না? হ্যাঁ, তবে আমি বলে দাও এই পাশার কি কি নিয়ম রয়েছে? তাই হবে বেগুলা, এই পাশার নিয়ম রয়েছে অপরদিকে চিত, অপরদিকে রয়েছে পট। তাই তুমি চিত নেবে না পট নেবে? এই পাশা খেললে কিছু করতে হয় বুঝি? হ্যাঁ। কি করতে হয়? কি করতে হয় জানো? আমি এখান থেকে একটা গন্ডি এঁকে দেবো, গন্ডির এই পার থেকে তুমি পাশা চালাবে, আমার পাশাকে তুমি মারতে পারো, তোমার হবে জয় আর আমার হবে পরাজয়। আমি যদি জয় হয়ে যাই তবে? তাই কি জয় হলে কি হবে জানো? কি হবে? খেলিব লিব পাশা, পাশা? এলো বাসর ঘরে, আরে মনেরি
নন্দে পাশা খেলিব গো আশা খেলিব গো না খেলিব না খেলিব না খেলিব খেলা। কি বলছো তুমি বেহুলা? আমি যদি হারি প্রাণনা কি দেব পাশা খেলিব না। আর আমি যদি হারি প্রিয় গো দেব গলার মালা। আর আমি যদি হারি প্রিয় গো দেব গলার মালা দিয়ে। তাই বুঝি? হ্যাঁ বেহুলা, তবে আমায় শিখিয়ে দাও আস্তে কি করে পাশা খেলতে হয়। তুমি শিখিয়ে দিলাম যে গন্ডির এই পার থেকে পাশা চালাবে, হ্যাঁ গন্ডির উপার থেকে আমি পাশা চালাবো। তুমি যদি আমার পাশাকে স্পর্শ করতে পারো তোমার হবে জয়, নাহলে আমার হবে পরাজয়। তবে কোথায় পাশা? এই তো পাশা। কোনটা চিট কোনটা পট? এটা রয়েছে চিত, অপর দিকে রয়েছে পট। তাই হুম, আমি চিট নেব। তুমি চিত নেবে? হ্যাঁ তাই হবে, আমি তুমি পট নেব। চালাও। কিন্তু বেগুলা শোনো, কি? আমি যদি এই পাশা খেলা হেরে যাই তোমায় গলার মালা খানে দেবো। হ্যাঁ। যদি তুমি পাশা খেলা হেরে যাও তো আমায় কি দেবে? আমি যদি হেরে যাই হ্যাঁ, আমার কানের তোমায় দিয়ে দেবো। কানের দেবে? হ্যাঁ। আমি কানের নেবো না বেগুলা। তুই শাড়ি নেবে? শাড়ি নিয়ে কি করবো আমি? কানের নেবে না, শাড়ি নেবে না? এই যে দেখো আমি কতগুলো চুড়ি পরে রেখেছি, এখান থেকে একটা চুড়ি দিয়ে দেবো। আমাকে দেখে তোমার মেয়ে মনে হয় না ছেলে মনে হয়? তুমি কি নেবে? ঠিক আছে, আমি যদি হেরে যাই তুমি আমাকে যা চাইবে তোমায় তাই দেবো। তাই হবে বেগুলা, তুমি খুশি? পাশা খেলো। তুমি চালাও। ও শ্যাম গো তোমার সনে এই না মধু রণে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো দুজনে, ও গো প্রিয়ে আমার আজি পাশা খেলবো দুজনে। চালাও। আস্তে এটা চিটিং হয়ে গেল না? আমি জিতে গেছি। তুমি জিতে গেছো? হ্যাঁ দেখো পাশাতে ছুঁয়ে আছে। ও ছুঁয়ে গেছে, তাই তুমি এবার জিতে গেছো। তো জিতে গেছো, এবার আমার দান, এবার আমি খেলি। না কেন? আগে মালা দাও। মালা আমি তোমায় দিতে পারবো না, আগে আগে দান খেলা শেষ না হলে আমি তোমায় দিতে পারবো না। ও মা আমি জিতেছি, আমি মালা দাও তারপরে খেলবো, নাহলে খেলবো না। ও মালা না দিলে খেলবে না? না তাই এই নাও তুমি মালা। তোমায় মালা মালা নেবে? হ্যাঁ আমি মালা দিতে পারবো না, যতক্ষণ খেলা শেষ না হবে তোমায় মালা খানা আমি দিতে পারবো না। মালা দেবে না? না দেবো না। কত বড় মিথ্যেবাদী মাসি দেখেছো? মালা দেবে না, মালা দেবে না তো তুমি মালা নিয়ে থাকো, আমার সঙ্গে কথা বলতে আসবে না, আমি তোমার সঙ্গে কথা ও বলবো না। আমার সাথে চলে কথা যাও। বলবে না? না এই মালা খানা দিলাম না তো কথা বলবে না? না বলবো না। বেহুলা, আরে ও বেহুলা, আমি ছবিও না। কথা বলবে না? না এই তো তুমি কথা বলছো। ওমা বলে দিলাম, হ্যাঁ আর বলবো না। বলবে না? না। বেহুলা
ও কথা বলবে না? বেহুলা, আরে ও বেহুলা, বেহুলা বুঝি সত্যি সত্যি মান করেছে? কথাই বলেছে নারীরা বেশিক্ষণ মান করে থাকতে পারে না, নারীদের মান কেমন করে ভঙ্গ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি, তুমি দূরে থেকো না বাবা। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি, দূরে থেকো না। দেখলে কথা বলবে না? মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না। এই যে মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না। কি যে চাই কাকে চাই জানাবো আগে, সঙ্গীত হবে তুমি পাশে শুধু এসো না। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি, দূরে থেকো না বাবা। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি, দূরে থেকো না। সোনামণি সোনামণি, দূরে থেকো না। রাগ ভেঙেছে তো? এখনো রাগ ভাঙিনি তোমার বেহুলা? এখনো ভাঙিনি? বাহ বাহ বেহুলা, আজ নারী হয়ে তোমার যদি এত মান থাকতে পারে, আমিও কিন্তু পুরুষ, আমার পুরুষ মানুষ হয়ে কিছু মান রয়েছে। তুমি যখন এতবার তোমার আমি কথা বলতে বলতে তুমি যখন তুমি মানভঙ্গ করলে না, এবার দেখবে আমিও তোমার সাথে কথা বলবো না। ও মা, সত্যি সত্যি বলবে না নাকি? বলবে না? আমি ভাবলাম আর একবার আসলে বলবে। যাবো রাগ ভাঙাতে? থাক, আমি একে করে থাকবো কি করে বাসর ঘরে? আমি জানি কি করে রাগ ভাঙাতে হয়। সত্যি রাগ করেছে নাকি? মা, কই গো শুনছো? আমি তোমার সাথে কথা বলবো না, সরে যাও আমার কাছ থেকে। কেন, আমি কি করলাম? আমি কিছু করেছি নাকি? তোমার সাথে আমি কথা বলবো না। একবার বলো। এই যে কথা বলবো না বলিনি? বলবো না বলবো না বলবো না। আকাশের সূর্য রবে যতদিন, তুমি তো আমার আর কারণ আর কারণ। আকাশে সূর্য তবে যতদিন, তুমি তুই আমার শুধু আর কারণ আর কারণ।
সত্যি বলছো? আর রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার জানি না তো আমি ছাড়া কেউ। রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার জানি না তো আমি ছাড়া কেউ। সত্যি বলছো? ফুলবে একটা ফুলি যতদিন, তুমি তো আমার শুধু আরই কারণ, ও তুমি তো আমার শুধু আরই কারণ। সত্যি বলছো বেহুলা? দেখলে আমি নাক ভাগাতে পারি না? হ্যাঁ আমি পারি। আচ্ছা এমনি একটি ছেলে। কথা বলো তো, কি হয়েছে? এই কথাটি তুমি মন থেকে বললে? অতটা মনের ভিতরে যেও না, কেন? এমনি কেন বলি? একটি কথা বলবো, হ্যাঁ বলো। হয়তো শুনতে খারাপ লাগবে। কি খারাপ লাগবে বলো? জীবনে কোনোদিনও মন থেকে কাউকে ভালোবেসো না, কেন? নইলে কষ্টই পাবে। কি বলছো তুমি বেগুনা? হ্যাঁ মন থেকে ভালোবেসলে কষ্ট পাবে? অবশ্যই। সত্যি বলেছো তুমি। হ্যাঁ তাই বেহুলা, দেখতে দেখতে যেন আমাদের দুইটি প্রহর কেটে গেছে, এবার তোমার ধান খেলা হয়েছে, হ্যাঁ। এবার আমি খেলবো পাশে। না না খেলবো না, মালা নাও। ও মালা নেবে? হ্যাঁ মালার কথা এখনো বলোনি? না। তাই শোনো বেহুলা, মালা জিতেছি দিদা। হ্যাঁ আজ এই তোমায় মালা পরে কেমন মানিয়েছে জানো? কেমন লাগছে? কোন নারী যদি অলংকারের উপরে অলংকার পরে সেই নারীকে কেমন লাগে জানো? কেমন? এসো আমার সাথে, হ্যাঁ এসো। বেহুলার পাশে বসাই লক্ষিন্দরে, হ্যাঁ। রূপ নিরীক্ষণ করে প্রিয় অতি রসে ভরে, পদ্মবরণ চক্ষু তোমার ঠোঁটে মধুমাখা, নয়নে দেখে পেয়ে স্বপ্নেতে একা, মৌচাঙ্গের মতো কেশ তোমার পিছনে ঝুলিছে, হ্যাঁ অষ্ট অলংকার প্রিয় তোমার বদনে শোভিছে, কি কইব রূপে সে তোমারও তুলনা, আমাদের বানিয়ার যত নারী রয়েছে তোমার রূপের প্রিয় নাই কোনো সীমানা। তাই? হ্যাঁ। কিন্তু একটি কথা বলবো, কি কথা গো? আমি মালা দিলে না তোমার গলাটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল? তাই হবে। মালা তুমি নিয়ে নাও। হরে কৃষ্ণ। তাই বেহুলা এবার আমার দান আছে। হ্যাঁ না তোমার দ্বারা খেলো। দেখো তুমি এর আগে পাশা চালিয়েছিলে, এবার আমি পাশা চালাচ্ছি। মারো। তুমি এত দূরে পাশা চালালে মানে? আমার ইচ্ছে আমি যত দূরে চালাতে পারি। আমি তো এত দূরে চালাইনি, এত দূরে আমি পাশা মারতে পারবো? কাছে চালাতে হবে। হ্যাঁ। এই দেখো না, খেয়ে রেখে দিলাম, ধরো মারো। আমি এখানে রাখতে বলেছি? দূরে চালালে দোষ, কাছে চালালে দোষ, কোথায় চালাবো? আমি যেখানে চালিয়েছি সেখানে চালাও। তাই এবার আমি পাশা চালাচ্ছি বেহুলা, হয়ে গেছে। বলছিলাম কি, আমার খুব ঘুম পাচ্ছে না, হ্যাঁ? ঘুমাই। এখন ঘুম পেলে কি হবে? ও ছলো না, আমি ও ভালো বুঝি। না না মানে সারাদিন উপোস ছিলাম বিয়ের জন্য কিনা, হ্যাঁ হ্যাঁ, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। ওগুলো নাটক করিও না তো বেহুলা। এসো, এবার আমি যা চাইবো এবার তাই দিতে হবে। সকালে দিব। সকালে দিলে হবে না, সকালে সকালে তোমাকে আমি ঘুগনি মুড়ি করে না খাওয়াবো। না, আমি ওগুলো খাবো না, আমি এখনই নেব। এখন নেবে? হ্যাঁ। কি নেবে? কে নেবো জানো? কি? আজ তোমার কাছে অন্য কিছু নেবো না বেহুলা, আমি বলি ওগো প্রিয় বেহুলা সুন্দরী, হ্যাঁ প্রেমে আলিঙ্গন দেবো তুমি অতি যত্ন করি। হ্যাঁ দাও। এসো, আমি প্রেম আলিঙ্গন দান করো তুমি বেহুলা। তুমি ও কথা বলো না গো। হ্যাঁ হ্যাঁ। ওই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না থো গো।
তুমি আমায় আজকে ছেড়ে দাও। কিছুতে ছেড়ে যাবে না, সেই ইচ্ছায় যদি প্রেমালে ঘরে দিয়ে তোমার বক্ষখানাকে শীতল না করতে পারো, আমি তোমায় ছেড়ে দেবো না এই লোহবাসর ঘরে। তবে শোনো, হ্যাঁ বলো। একটা কথা বলবো। কি কথা? ও গো কাঁচা বেলডা লিমো খেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও গো মুখে ধারে ও গো পাকাইয়া খেলে ডালি মুখ ভরা না। কি বলছো তুমি? ওই না চারি প্রকারে নারী জাতি, ওই না সর্বশাস্ত্রে কয়, ওই না পুরুষ চেয়ে নারী প্রিয় বুকে ছোট না। এসো। দাঁড়াও। হ্যাঁ বলো। ছোট থেকে শুনেছি সখীর মুখে হ্যাঁ হ্যাঁ কিছু নিলে কিছু দিতে হয়। হ্যাঁ তোমায় আমি প্রেম আলিঙ্গন দেব, হ্যাঁ। কিন্তু তোমায় কথা দিতে হবে। কি কথা? আমি তোমায় যা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে হবে। ও প্রেমালিঙ্গনের মাঝে আবার প্রশ্ন কি করতে এলো? কেন, কিছু নিলে কিছু দিতে হয়, তুমি ও জানো কিছু না? নিলে দিতে হয়, তুমি প্রশ্ন করবে? হ্যাঁ, হ্যাঁ প্রশ্ন করো। উত্তর দিতে পারলে দেবো, নালে দেবো না। ও উত্তর দিতে না পারলে দেবে না? না। তুমি একটু প্রশ্ন তো করো আগে। ওরে তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বলো না গো স্বামী। সিঁদুরের জন্ম প্রাণনা কোথায় হয়েছিল, সর্বপ্রথম সেই বাসুদেবকে পরিধান করিল। এই কথা হ্যালো, ও সেদিন জন্ম কোথায় হয়েছিল এই কথা? পারবে না? তুমি ঘুমাও, আমি তোমার চরণ সেবা করে দিচ্ছি। আমি পারবো না। প্রেমালিঙ্গন এভাবে এগুলা যা করে হোক, শঙ্খ চূড়ার মুখ হইতে সেদুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে পরিধান করিল। এসো, এসো বলে। এসো বেহুলা, এসো। দাঁড়াও, দাঁড়াও। আমি বলেছি কয়েকটি প্রশ্ন, আরো- কাজ দূরে দূরে থাকো না। না, দূরে দূরে থাকা যাবে না, প্রশ্নের উত্তর দিতে। একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আছে। আর প্রশ্ন করবে করো, এটা তোমার শেষ প্রশ্ন। আকাশের চন্দ্র প্রাণনা ভূমিতে নামিল, সর্ববিধর তার বিয়েতে নৃত্য করে দিল। ও কথা আর মিথিলাতে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, সেইখানে চন্দ্র বাবা নৃত্য করেছিল। বেহুলারি যদি সত্যিত না হয় আমি বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো এই মুহূর্তে বললাম নিক্ষে কি ও গো বেহুলা, তুমি একটিবার কাছে না গো, আমি আর সহ্য করতে পারছি না বেহুলা। বুঝতে পেরেছি, তোমার কাছে যাব আর তুমি আমায় ঝাপটে ধরবে, তাই না? না গো বেহুলা না, আমি তবে যাত্রী ধরবো না, এসো না। আমি আর পথ চলতে পারছি না, কেন? আজকের দিনে যে বড় আমি ক্ষুধার্ত বেহুলা, আমি যে আর পারছি না। ক্ষুধার্ত? হ্যাঁ কিন্তু প্রাণনা, হ্যাঁ বলো। কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি? কেমনে রথ দিয়ে দেবে এই বেহুলা সুন্দরী? ও এই কথা, আমি বলি ও গো প্রিয় বেহুলা সুন্দরী, উঠিয়া রন্ধন করো লজ্জা করো হরি, তোমারও বাপের বাড়ি দ্বারকা সুন্দরী, ভজন কালেতে প্রিয়ে নানা উপহাস করি। বেশ, তুমি তুমি উপায় বলে দাও। উপায় বলে দেব? কঙ্কনেতে চালা চেপিয়ে ডাবে আছে জল ভাঙিয়া ফেলো প্রিয়ে, তিন ডাব নারিকল প্রদীপেতে এগুনি আছে নেতের বসনে, কি জানে কি কারণে কি দা ডহিছে পরাণে। তাই হ্যাঁ তুমি ক্ষণে ক্ষণে বিশ্রাম করো,
আমি অবশ্যই রন্ধন করব। তাই হবে বেগুনি। ওই আমি রতন শাহ যাব গো